বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আমার হাতে এটা কি কি নাম? সবাইকে বলতে হবে কি নাম? কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যদি আমার গোলামেরা, আমার বান্দা বান্দিরা ধরলেও সব আছে কি আছে না, চুমু দিলেও সব আছে কি আছে না, মাথায় রাখলে সব আছে কি আছে না, বুকের মধ্যে রাখলে সব আছে কি আছে না, এই কোরআন পড়লে সব আছে কি আছে না, এই কোরআন শুনলেও সব আছে কি আছে না, এই কোরআন যদি হেফাজত করি সব আছে কি আছে না, এই কোরআনের জন্য যদি জীবন দিই সব আছে কি আছে না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পৃথিবীর কোন আমার কোরআনের শত্রুরা, আমার নবীর শত্রুরা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, সে যে দলের হোক না কেন, আমি তীব্র কণ্ঠে বলতে চাই, এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আমার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, সে যে দলের হোক না কেন, যত বড়ই হাজিগাজি হোক না কেন, যদি এই কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা মুসলমান তা মানতে রাজি না, রাজি না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। এখন আসুন মূল আলোচনায় যাই। এই কোরআনের সূরা কয়টি রয়েছে? এই ভাই উঠছেন কেন ভাই? হুজুর আছে? আচ্ছা ঠিক আছে। এই কোরআনের মধ্যে কয়টি সূরা বলেন বলেন? 114টি সূরা রয়েছে। এমন মুসলমান আছে এটাও জানে না, কথা ঠিক কিনা? কয়টি সূরা কোরআনের মধ্যে আছে এমন মুসলমান আছে, মুসলমানের বাচ্চা আছে, এটাও জানে না। তাহলে কয়টি সূরা? 114টি সূরা রয়েছে। এর মধ্যে আমি যেই আয়াতটি তেলাওয়াত করেছি সেই সূরাটির নাম হলো আল ইমরান। কি নাম? সূরাটি মদিনায় অবতীর্ণ। কোথায়? মদিনায় অবতীর্ণ। সূরাটিতে 200 আয়াত রয়েছে, 20টি রুকু রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আমি 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এই আয়াতের উপরে কিছুক্ষণ আলোচনা করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। যারা ওয়াদা করে, আল্লাহর নবী বলেছেন ওয়াইজা ওয়াদা ওয়াখলাফা, যে ওয়াদা করলো আর যদি ওয়াদা ভঙ্গ করে, তাহলে হাদিসের মধ্যে আসিয়াছে সে মুনাফিক। সে কি? আপনারা কি ওয়াজ শুনতে এসে মুনাফিক হবেন নাকি? ওয়াদা করেছেন কেউ যাবেন না, যেটা যাবে আমি মনে করবো ওইটাই কাটটা মুনাফিক। আর আল্লাহ নবী বলেছেন যে ওয়াদা খেলাফ করে সে মুনাফিক। দেখি কোনটা উঠে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, তিনারা হাবিবকে ডেকে ডেকে বললেন, নবী গো, ও নবী, কুল, আপনি বলুন, আপনি বলুন, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই তাহলে আগে যেন আমার রাসূলের অনুসরণ অনুকরণ করে। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে আগে যেন আমার রাসূলের অনুসরণ অনুকরণ করে, ফাত্তাবিউনি, আমার রাসূলের আদর্শ যদি নিজের জীবনের মধ্যে ফিট করতে পারে, অনুসরণ অনুকরণ করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই দিন ওই সময় থেকে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আগে আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো, ইত্তেবা করো। আমার রাসূলের আদর্শ যদি নিজের জীবনের মধ্যে ফিট করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ভালোবাসবো না,
আমি যখন কোনো বান্দা বান্দিকে ভালোবাসবো সঙ্গে সঙ্গে তিনটা পুরস্কার দিয়ে দিব। কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার দিয়ে দিব। ওয়াইয়াগফির লাকুম, ক্ষমা করে দিব যুনুবাকুম, তোমাদের পাপসমূহ। ওয়াল্লাহু গাফুরুর রহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। দয়া করো মাবুদ মাওলা, আমরা গুনাহগার, দয়া ছাড়া ক্ষমা করো দরগাহি তোমার। দয়া যদি না করিবে জাহান্নামে জ্বলিব, জাহান্নামের কঠিন আযাব কেমনে সহিব। দয়া করে মাবুদ মাওলা রোজ কিয়ামতে আমলনামা ডান হাতে দিও। দয়ার দরকার আছে কিনা? তাহলে শর্ত কয়টি? শর্ত হলো একটি, যদি আমরা রাসূলের অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব। এই জায়গার মধ্যে শিক্ষা রয়েছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতো আগে আমাকে ভালোবাসো তারপর রাসূলকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে নাই। আল্লাহ বলেছে আগে আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো, আমার রাসূলের আদর্শ নিজের জীবনের মধ্যে ফিট করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই সময় আমার ভালোবাসা পেয়ে যাবে। শর্ত হলো কয়টি? পুরস্কার হলো কয়টি? পুরস্কার হলো তিনটি। শর্ত হলো কয়টি? জোর হলো না, জোরসে বলো, আরো জোরে। শর্ত হলো একটি, পুরস্কার হলো কয়টি? আপনারা কথা বলেন না কেন? যদি আপনারা এইভাবে করে চুপচাপ করে বসে থাকেন বক্তার মন তো ভালো থাকবে না। আমি বলতে চাই আপনারা যদি হুহা দেন তাহলে আমার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনারা একটু তাকবীর দিবেন, স্লোগান দিবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমুক জায়গার মধ্যে মাহফিল হচ্ছিল আর আমার বান্দারা কোরআনের মহব্বতে তাকবীর দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে শর্ত হলো কয়টি? পুরস্কার হলো কয়টি? পুরস্কার হলো তিনটি। খুব খেয়াল রাখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চান তাহলে আগে কার অনুসরণ অনুকরণ করতে হবে? কার? রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে, রাসূলের আদর্শ নিজের জীবনের মধ্যে ফিট করতে হবে। আর যদি রাসূলকে ভালোবাসতে চান, রাসূলের যদি অনুসরণ অনুকরণ করতে চান তাহলে আপনাকে কিন্তু আমল করতে হবে তিনটা। কয়টা? কয়টা? জোর হলো না। তিনটা শর্ত মানতে হবে। যদি রাসূলের অনুসরণ অনুকরণ করতে চান তাহলে তিনটা শর্ত মানতে হবে। এক নাম্বার শর্ত হলো রাসূলকে কোনো কষ্ট দেওয়া যাবে না, নবীকে কোনো কষ্ট দেওয়া যাবে না। দুই নাম্বার হলো রাসূলের সুন্নতগুলো আঁকড়ে ধরতে হবে। তিন নাম্বার হলো দাওয়াতি কাজ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজ? এক নাম্বার হলো নবীকে কষ্ট দেওয়া যাবে না। দুই নাম্বার হলো নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। তিন নাম্বার হলো দাওয়াতি কাজ করতে হবে। নবী যে দাওয়াতের কাজ করেছে, কালিমার দাওয়াতের কাজ করেছে, এই কাজটা আমাদেরকে করতে হবে কি হবে না? তাহলে শর্ত হলো কয়টি? আরো জোরে। এক নাম্বার। এক নাম্বার কি? এক নাম্বার নবীকে কষ্ট দেওয়া যাবে না। খেয়াল রাখবেন, আগামী কালকে যেন বলতে পারেন যে হুজুর এসে কি বলল। নবীর অনুসরণ অনুকরণ করতে হলে শর্ত মানতে হবে কয়টি? তিনটি। এক নাম্বার হলো নবীকে কষ্ট দেওয়া যাবে না। দুই নাম্বার হলো নবীর সুন্নতগুলো আঁকড়ে ধরতে হবে। তিন নাম্বার হলো দাওয়াতি কাজ চালাইতে হবে। কালিমার দাওয়াত, নামাজের দাওয়াত। কথা ঠিক কিনা? খুব খেয়াল রাখবেন। এখন একটি একটি করে পয়েন্ট কি আপনারা শুনবেন? কারা কারা রাজি আছেন? দোয়া তো আল্লাহকে দেখান। নবীর অনুসরণ অনুকরণ করতে হলে শর্ত মানতে হবে কয়টি? তিনটি। এক নম্বরে নবীকে কষ্ট দেওয়া যাবে না। আমি দেখি এখনো পর্যন্ত নবীকে 6 শ্রেণী মানুষ কষ্ট দেয়। কথা ঠিক কিনা? কয় শ্রেণী মানুষ বলবো? এই 6 শ্রেণীর মধ্যে এক নাম্বার হলো
যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিরুদ্ধে কথা বলে, এক নাম্বার হলো যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, দুই নাম্বার হলো যারা এখনো পর্যন্ত কোরআন পড়ে নাই। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কোরআনটা অবতীর্ণ করাইলেন, ওই কোরআনটা এখনো পর্যন্ত ধরো না, তেলাওয়াত করো না, ওই লোকটাও কিন্তু নবীকে কষ্ট দেয়। কথা ঠিক কিনা? তিন নাম্বার হলো যারা আলেম ওলামাদেরকে বিনা দোষে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেয়। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর উত্তরাধিকারী। কি উত্তরাধিকারী? তাহলে এক নাম্বার কি? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে। দুই নাম্বার হলো যারা এখনো পর্যন্ত কোরআন পড়ে না। তিন নাম্বার হলো যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা? চার নাম্বার হলো যারা ওয়াজের মাহফিলে চল্লিশ জারি করে। পাঁচ নাম্বার হলো যারা সত্য কথা বলে না। ছয় নাম্বার হলো যারা সৎ কাজ আদেশ দেয় না, অসৎ কাজে নিষেধ করে না। এজন্য বলতে চাই, এক নাম্বার কি? এ ভাই আপনারা উঠাউঠি করেন কেন? তাহলে এক নাম্বার কি? এক নাম্বার হলো নবীকে কষ্ট দেওয়া যাবে না। নবীকে কষ্ট দেওয়া যাবে না, কারণ এই 6 শ্রেণী মানুষ নবীকে কষ্ট দেয়। কথা ঠিক কিনা? এই 6 শ্রেণী মানুষ নবীকে কষ্ট দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,